আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব অষ্টম সেশনের 76 পৃষ্ঠার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অষ্টম সেশন, এবার তোমাদের নিজ পরিবেশকে আরেকটু খুঁটিয়ে দেখার পালা। তোমাদের চারপাশে কী কী উদ্ভিদ প্রাণী রয়েছে তা তো আগেই খেয়াল করেছো। এখন একটু ভেবে দেখো তোমার পরিবেশে কার্বন, পানি, অক্সিজেন ইত্যাদি অজৈব উপাদানগুলোর ভারসাম্য কীভাবে বজায় থাকে। তোমার পরিবেশের ক্ষেত্রে চক্রগুলো কে দেখাতে পারবে? আমরা গত পর্বে হচ্ছে চক্রগুলো এঁকেছিলাম। আজকে হচ্ছে আমরা এখন এই প্রশ্নটার উত্তর দেখব। দেখো, কার্বন, পানি, অক্সিজেন ইত্যাদি অজৈব উপাদান। প্রাকৃতিক পরিবেশে এইসব উপাদানের ভারসাম্য বজায় রাখার জন্য তিনটি চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চক্র তিনটি ব্যাখ্যা করা হলো। 1. পানি চক্র। পানি চক্র হলো পানি রাশির চক্রাকার আবর্তন। সূর্যের তাপে পুকুর, খাল, নদী, সাগরে থাকা পানি জলীয় বাষ্প হয়ে উপরে গিয়ে পানি কণায় পরিণত হয়ে মেঘের সৃষ্টি করে। ছোট কণাগুলো একসময় মিলিত হয়ে বড় কণায় পরিণত হয়ে বৃষ্টির পানি হিসেবে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। সেই বৃষ্টির পানি খাল, বিল, নদী, নালা থেকে সাগরে প্রবাহিত হয়। এভাবেই ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। পানির এ ধরনের চক্রাকার চলাচলকে পানিচক্র বলা হয়। 2. কার্বন চক্র। পরিবেশ এবং জীবজগতের মধ্যে যে চক্রাকার পদ্ধতিতে কার্বন মৌল কার্বন ডাইঅক্সাইড যৌগরূপে পরিবেশ থেকে জীবজগতে প্রবেশ করে এবং পুনরায় জীবজগৎ থেকে পরিবেশে ফিরে আসে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা বজায় রাখে, তাই কার্বন চক্র। পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ এবং পুনরায় পরিবেশে কার্বন ডাইঅক্সাইড সংযোজনের মাধ্যমে কার্বন চক্র সম্পূর্ণ হয়। 3. অক্সিজেন চক্র। অক্সিজেন চক্র হলো অক্সিজেনের জৈব রাসায়নিক চক্র। এই চক্রটি মূলত বায়ুমণ্ডলে অক্সিজেন মাত্রা বজায় রাখার কাজ করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন মানুষসহ অন্যান্য প্রাণীকুল গ্রহণ করে। প্রাণীকুল অক্সিজেনের সাথে খাদ্যের দহনের মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এই কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এভাবেই আমাদের পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বজায় থাকে। এটি অক্সিজেন চক্র। তাই বলা যায় উদ্ভিদ এবং প্রাণী তাদের নিজেদের প্রয়োজনীয় অক্সিজেন এই চক্রের মাধ্যমে পেয়ে থাকে। তাই পৃথিবীতে জীবের অর্থাৎ ভূমি, উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব রক্ষায় এই চক্রের ভূমিকা অপরিসীম। ফিরে দেখা অংশে একটা প্রশ্ন আছে 76 পৃষ্ঠায়। টেরারিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে কি বাঁচতে পারবে? ভেবে উত্তর দাও। না, বাঁচতে পারবে না, কারণ টেরারিয়াম হলো বদ্ধ পরিসরের একটি স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র। এ ধরনের বাস্তুতন্ত্রে পরিবেশের সকল উপাদান বিদ্যমান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে উদ্ভিদ। কেননা উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ কর্তৃক এই ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে প্রাণী বেঁচে থাকে, কারণ প্রাণী খাদ্য এবং অক্সিজেন কোনোটাই উৎপাদন করতে পারে না। তাই বলা যায় টেরারিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে সেগুলো বাঁচতে পারবে না। শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব। অধ্যায় 8, ভূমিকম্প। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত এবং এই অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করব। ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো আমরা শিখব এবং অনুশীলন করব। ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা প্রথম সেশন নিয়ে আলোচনা করব। 78 পৃষ্ঠায় এখানে একটা ছক আছে, এই ছকের সমাধান আমরা আগামী ক্লাসে করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় 76 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।